হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আসলে আজকে আমরা চলে এসেছি জগদ্ধাত্রী মাকে দেখতে। আজ হচ্ছে নবমী, আর আমরা নবমীর রাতেই বেরিয়েছি দুজনে ঘোরার জন্য। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, সাথে আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। তো আমরা এখন চলে এসেছি প্রথম প্যান্ডেল হপিং। আর সত্যি বলতে প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছিল, আর ভিড়টাও প্রচণ্ড হয়েছিল। আমি ভেবেছি হয়তো ভিড় হবে না। আর আমাদের প্যান্ডেলে না আসলে নবমীর দিন ঠাকুর ওঠে, আর এখানে তোমার জানি না কবে ওঠে, হয়তো ষষ্ঠী সপ্তমী এরমই উঠে যায় নাকি প্রথমার থেকে, আমি সেরকমটা ঠিক জানি না। যাই হোক, তোমাদের জায়গার নামটা তো বলতেই ভুলে গিয়েছি। এটা হচ্ছে গোচরণ থেকে তোমার ওই মলিখাটি, বেলেচুলি, এই জায়গাগুলোতেই আর কি ঠাকুরগুলো হয়। মায়ের মুখটা কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? সত্যি দেখে যেন চোখ ফেরানো যাচ্ছে না, এতটাই সুন্দর লাগছে। আমি তো এখানে আমরা আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো স্টে করেছিলাম। জানি না কেন আমার কথা গুলিয়ে যাচ্ছে। যাই হোক, আর ভয়েস দিতে গেলে আমার অনেকই সমস্যা হয়। জানি না কেন আমি কি বলবো, কি বলতে কি বলে ফেলি, এই সমস্যাগুলো আমার সবসময় হয়। যাই হোক, এখানে কি পরিমাণে ভিড় হয়েছে তোমরা একবার দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তাই আমরা এখন প্ল্যান করলাম যে চলো একটু ভোগ খেয়ে নেওয়া যাক, যেহেতু এখানে ভোগের অনেকটাই লাইন পড়ে গিয়েছিলো। আমি একবার ভাবলাম খাবো না, তারপরে ভাবছি না, যেহেতু মায়ের এখানে এসেছি, ভোগ খাবো না সেটা তো হতেই পারে না। তাই খেয়েই নিলাম। আমরা দুজনে ভোগ খেয়েই আমরা চলে এসেছি সরবেরিয়া গ্রামবাসী বৃন্দর ওখানে, মানে এটা সরবেরিয়াতে। যাই হোক, এটা আমি পড়ে এখন লিটারালি জানতে পারছি, মানে জায়গাগুলোর নাম। আমি এই যে আমাকে যদি কালকে কেউ জিজ্ঞেস করে যে কোথায় ঠাকুর দেখেছি, সেটা ভুলে যাব। দেখো এখানকার মাটাকে কি সুন্দর লাগছে জাস্ট। আর এখানে না সন্ধ্যা আরতি হচ্ছিল, সেই কারণে আমরা এখানে প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়ে যা সন্ধ্যা আরতি দেখছিলাম। ভিডিও করেছি অনেকটা, অতটা তো দেওয়া সম্ভব হয় না, যেহেতু ভিডিওতে অনেকটাই বড় হয়ে যাবে। সেই কারণে এখানে সন্ধ্যা আরতি হচ্ছিলো বলে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বিশেষত আমার হাজব্যান্ড এগুলো দেখতে খুবই ভালোবাসে, সেই কারণেই হচ্ছে, মানে আমিও ভালোবাসি, কিন্তু জানি না কোনো ও বেশি ভালোবাসে আমার থেকেও বেশি দেখতে। তাই জন্য ও দেখছিল, এই ভিডিওগুলো ওই নিয়েছে। তাই আমি ভাবলাম না, দিয়েই দিই, তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমরাও একটু এটার উপভোগ করো। অনেকেই হয়তো যেতে পারে না সামনে থেকে, সেটা মোবাইলে দেখলেও অনেকটাই মানে শান্তি লাগে। যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়েছি। আসলে এখানে আরেকটা ঠাকুর আছে, আমি জানতাম না। আমাদেরই ওখানকার রিলেটিভস কিছু মানে এখানে ঘুরতে এসেছিলো, সে বললো তোরা কি ওই জায়গাকার ঠাকুরটা দেখেছিস? আমরা বললাম না। বলে ওখানেও ঠাকুর আছে। আমরা বলি আমরা তো কোনো দিন যাইনি ওই সাইডটায়। তারপরে আমি আর ও মিলে বেরিয়ে পড়লাম। তাতেই দেখি পাশে আবার একটা মেলা হচ্ছে, তাই মেলাটা ভাবলাম একটু ঘুরতে যাব। কিন্তু দুঃখের বিষয় দেখো, এখানে কি পরিমাণ কাদা তোমরা ভাবতে পারবে না। আমরা এখান থেকে জাস্ট বেরিয়ে গিয়েছি, মানে এতটা পরিমাণে কাদা, মানে বলার বাইরে। জাস্ট মানে কেউ যেতে পারছে না, নর্মালি এদিক ওদিক করে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তবুও তো কিছু কিছু মানুষ জানি না কীভাবে যাচ্ছে, ভগবান। আমি তো আর যেতে পারবো না, জামা কাপড়ের অবস্থা হয়ে যাবে খারাপ। বাড়িতে গেছি আমাকেই কাচতে হবে, আর বাবা আমি নিজের ঝামেলা আর নিজে বইতে পারছি না। তাই জন্য আমরা এখান থেকে বেরিয়ে তার পাশেই রাস্তারই কিছু দোকান থেকে, মানে একটা দোকান থেকে আমি মোমো খেয়ে নিচ্ছিলাম। যেহেতু আমার হাজব্যান্ড বাইরের কিচ্ছু খায় না, মানে ও বাইরের কোনো ফাস্টফুড থেকে শুরু করে বাইরের কোনো জিনিসই খাওয়া পছন্দ করে না। তার মধ্যে এটা ময়দা দিয়ে, সেটা তো একদমই খাবে না। কিন্তু আমি হচ্ছে এগুলো খাওয়া পুরো, মানে আমার খুবই ভালো লাগে, সেই কারণে আমি একাই খাচ্ছিলাম। তা আমরা এখন দুজনে হাঁটতে হাঁটতে ওই প্যান্ডেলটার দিকে এগিয়ে যাচ্ছি। আর প্যান্ডেলটা এতটা দূরে, সত্যি বলছি, মানে যেতে 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 আর রাস্তা শেষ হয় না। আমি রাস্তায় কত ছবি, কত ভিডিও করে নিয়েছি। তারপরে ফাইনালি চলে এসেছি মায়ের এখানে, মায়ের দর্শন ফাইনালি পেলাম। আমি তো ভাবলাম পাবোই না মনে হয় আজকে। যাই হোক, মাকে কি মিষ্টি লাগছে, তাই না? দেখো, মানে প্রত্যেকটা ঠাকুর আলাদা আলাদাভাবে সুন্দর, মানে কারো সঙ্গে কারো মানে মুখের যেন মানে সবারই আলাদা আলাদা ফেস। এত সুন্দর লাগছিলো দেখতে, মানে কি বলবো। হ্যাঁ, অনেকে এখন ভাবতে পারে যে মানে মা তো একটা হলো কি, যে এই যে আলাদা আলাদা রূপে মানে মাকে যে দেখতে পাওয়া যায়, এটা কিন্তু আলাদাই একটা অনুভূতি, জানি না কেন। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি এখানে। হচ্ছে প্রথম যে আমরা যে প্যান্ডেলটায় গেছিলাম সেটারই মেলা হচ্ছিলো। সেই মেলাটায় আমরা প্রথমে ঢুকিনি, তাই আমি বললাম চলো এই মেলাটায় দেখি। আমি প্রথমেই জানি যে ভেতরে তো ঢুকতে পারবোই না, কারণ যে পরিমাণ কাদা হয়ে থাকবে। কিন্তু কপাল ভালো যে এখানে একটু কাদাটা অনেকটাই কম। আর আমি প্রথমে ঢুকেই কিছু পরিমাণে কানের এখানে মানে বিক্রি হচ্ছিলো সেলে, তো আমি ওখান থেকে একটা কানের নিয়েছি। তারপরে পাশে আরেকটা দোকানে চলে আসি, এখান থেকেও আমি একটা কানের নিয়েছি। আমি জানি আজকে আমি 3টে কানের নিয়েছি। যেন আমি কোনো দিন মেলায় এসে কোনো কিছু কিনি না, জানি না কেন, ইচ্ছেই করে না। কিন্তু আজকে জানি না আমাকে কি মাথায়
পোকা চেপেছে। আজকে আমি অনেক কিছু কিনে নিয়েছি। তারপরে আমি খেয়ে নিলাম আইসক্রিম। আর আমি মাঝে সত্যি বলতে কিছুই খাইনি। আমার মানে একা একা কী খাবো বলো? ওকে যদি বলি তুমি কিছু খাবে, ও তখন বলে না আমি বাইরের জিনিস খাবো না, এটা খাবো না, ওটা খাবো না, বাইরের কিছু খায় না। একা একা কি আর সবসময় খেতে ইচ্ছে করে? তারপর আসতে গিয়ে দেখি আরেকটা মায়ের মন্দির। আমরা সত্যি এটা জানতামই না এখানে। ও দেখি হঠাৎ করে ঢুকিয়ে দিয়েছে। এখন আমি পাশে তাকিয়ে দেখি মা এখানে। মাকে দেখলাম, মায়ের মুখটাও না সত্যি এই মা মানে এই মায়ের যে মুখটা সেটাও খুবই সুন্দর লাগছিলো। আমরা এখানে কিছু ছবি তুলছিলাম, যেহেতু একদমই ফাঁকা ছিল। এখানে আমরা অনেকগুলোই ছবি তুলছি, কিন্তু তারপরেই একটা পুরো গ্রুপ চলে আসে, এক গাদা লোকজন, তাই আর ছবি তোলা হয়নি। ফাইনালি এখন আমরা চলে এসেছি বাড়িতে। দেখো এখনও কিন্তু আমার মেকআপ স্টে করে রয়েছে। যাই হোক, তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বাই।